প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আইন শৃঙ্খলা কমিটিতে একজন ইমাম অথবা একজন খতিব অথবা সেই এলাকার ধর্মীয় অন্য কোনো ধর্মের ধর্মীয় গুরু, তাদেরকেও আমরা সিদ্ধান্ত নিয়েছি একজন সদস্য আমরা রাখব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা আজ সব ধর্মের মানুষ একসঙ্গে বসেছি, এক কাতারে বসেছি। এটি আমাদের বাংলাদেশের আবহমান কালের ঐতিহ্য। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটি শান্তিময়, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব একসাথে। সকলের জন্য আমরা গড়ে তুলব একটি নিরাপদ রাষ্ট্র, একটি নিরাপদ সমাজ, যা প্রতিটি শ্রেণী পেশার মানুষের কাম্য। আমার বক্তব্য শেষ করার পূর্বে আমি আজকের এই দিনটিকে, আজকের আমাদের দলীয় ইশতেহারের এই কার্যক্রমটিকে সফল করার জন্য বিভিন্ন মন্ত্রণালয় সহ, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ বিভিন্ন ডিপার্টমেন্টের যে সকল ব্যক্তি অক্লান্ত পরিশ্রম করেছেন, যাদের সহযোগিতায় নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বর্তমান সরকারের নির্বাচনে এই ম্যানিফেস্টোটি আলোর মুখ দেখতে পেয়েছে, কাজ শুরু করছে। তাদের সকলকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা, তাদের সকলকে আমি জানাই আন্তরিক ধন্যবাদ। পরিশেষে আসুন আবারও আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করি, আমাদের এই প্রিয় বাংলাদেশকে আমরা একটি এমন দেশ হিসেবে গড়ে তুলব যেখানে আমরা সকলে, প্রতিটি ধর্মের মানুষ, প্রতি শ্রেণী পেশার মানুষ, আমরা শান্তিতে বসবাস করতে পারি। সকলকে একসাথে নিয়ে আমরা যাতে দেশকে গড়ে তুলতে পারি, এই হোক আমাদের শপথ, এই হোক আমাদের প্রত্যাশা। সকলে ইনশাল্লাহ ভালো থাকবেন, সকলে ইনশাল্লাহ সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।